বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এই বছর ছোট্ট আইএসএল এ কোন কোন দলকে বাড়তি সুবিধা দেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আইএসএল নিয়ে কিন্তু পজিটিভ আপডেট, 14টা দলই পার্টিসিপেট করেছে এবং কাদের কটা হোম অ্যাওয়ে ম্যাচ পড়বে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে যুবরাজিতে খেলার জন্য কত টাকা করে খরচ দিতে হয় ভাড়া সমেত, মোট কত খরচ হয় সমস্তটাই কিন্তু আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের একটা ম্যাচ অর্গানাইজ করতে কত টাকা খরচ হয় বলে রাখি। প্রথমত, যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভাড়া একটা ম্যাচ পিছু 12 থেকে 16 লক্ষ টাকা, অর্থাৎ মাঠটা শুধু ভাড়া নেওয়ার জন্যই 12 থেকে 16 লক্ষ টাকা দিতে হয়। তবে 2017 সালে আমাদের রাজ্য সরকার তারা পুরোপুরি মুকুব করে দিয়েছে যে মোহনবাগান আর ইস্টবেঙ্গল দলকে যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে খেলার জন্য 1 পয়সা ভাড়া দিতে হবে না। তবে এর মানে কিন্তু একদমই নয় যে মোহনবাগান ইস্টবেঙ্গলের কোনো খরচ হয় না। মোহনবাগান ইস্টবেঙ্গলকে অগ্রিম 5 লক্ষ টাকা জমা রাখতে হয়, কারণ যদি ম্যাচ চলাকালীন ভাবুন কোনো সমর্থক মাঠে চেয়ার টিয়ার ভাঙলো, সেক্ষেত্রে কিন্তু খরচ বাবদ 5 লক্ষ টাকা দিয়ে কাটা হবে। অগ্রিম 5 লক্ষ টাকা যুব ভারতী ক্রীড়াঙ্গন বলবো এক প্রকার ইন্স্যুরেন্সের জন্যই এই দুই ক্লাবের থেকে নেয়। তারপরে ম্যাচের পরে যে সমস্ত নোংরা বা ভাবুন কেউ কিছু খেয়েছে, সেই সমস্ত প্যাকেট ধুলোবালি যত কিছু পড়ে থাকে, সেটা পরিষ্কার করার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে 30,000 থেকে 50,000 টাকা প্রতি ম্যাচে খরচ দিতে হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনকে। এবং বিদ্যুৎ মানে ফ্লাড লাইট বা লাইভ সম্প্রচার করার জন্য যা খরচ হচ্ছে সেই টাকাটা কিন্তু দিতে হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনকে। অর্থাৎ সব থেকে বেশি খরচ যেটা 12 থেকে 16 লক্ষ টাকা দিতে হতো রেন্ট হিসেবে যুব ভারতী ক্রীড়াঙ্গনের, সেটা কিন্তু রাজ্য সরকার মাফ করে দিয়েছে। অর্থাৎ শুধুমাত্র এইবার একটা যে ইন্স্যুরেন্স, যদি যুব ভারতীতে কোনো ভাঙচুর হয় তাহলে সেটার জন্য 5 লক্ষ টাকা, 2 মাঠ পরিষ্কার করার জন্য ম্যাচের পরে তার জন্য 30 থেকে 50,000 টাকা, আর ফ্ল্যাড লাইট বিদ্যুৎ খরচের জন্য কিছু টাকা দিতে হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনকে। অর্থাৎ এটাই কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গন পায় মোহনবাগান ইস্টবেঙ্গল দলের ম্যাচ থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা সবাই মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে যাই, কিন্তু সেটার জন্য মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে কত খরচ করতে হয় সেটা কিন্তু আপনাদের জানার দরকার ছিল। যদি ভালো কিছু জানতে পারেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তাহলে বন্ধুরা এইবারে বলি সব থেকে ভালো পজিটিভ ইন্ডিয়ান সুপার লিগ ফ্যান্সের জন্য, কারণ আইএসএল এ 14টা দলই কিন্তু পার্টিসিপেট করবে জানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে উড়িষ্যা এফসি তারা পুরোপুরি ভারতীয় স্কোয়াডই রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ উড়িষ্যা দলে কিন্তু কোনো ফরেনার দেখতে পাবো না। তাছাড়া চেন্নাই তারা কিন্তু দুটো বিদেশি নিয়েই খেলবে, এলসি নিউ আর ডেনিয়াল চিমাচুকু, অর্থাৎ ইন্টার কাশি, তাদেরকে নিয়ে কিন্তু 14টা দল নিয়ে এবছর ইন্ডিয়ান সুপার লিগ খেলা হবে। তো বলে রাখি এই বছর হয়তো রিলিগেশন হবে না। এইবারে বলি কোন দল কটা হোম অ্যাওয়ে ম্যাচ পাবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু এই বছর আইএসএল এ মোহনবাগান, গোয়া, কেরালা এবং ব্যাঙ্গালোর এই 4টে দলকে অতিরিক্ত সুবিধা দিতে চলেছে। একটা দল 13টা ম্যাচ খেলবে, তো সেই জন্য কিন্তু হোম অ্যাওয়ে ডিভাইড করা হবে। বলে রাখি মোহামেডান আর ইন্টার কাশি এই দুটো দল কিন্তু কোনো হোম ম্যাচ পাবে না, এরা নিজের 13টাই অ্যাওয়ে ম্যাচ খেলবে, অর্থাৎ 26টা কিন্তু হোম ম্যাচ এক্সট্রা পড়ে আছে। এখান থেকে কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ মোহনবাগান, গোয়া, কেরালা আর ব্যাঙ্গালুরু এফসি পাবে। এমনটা হতে পারে যে মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, কেরালা নিজের 8টা থেকে 9টা হোম ম্যাচ পাচ্ছে, মাত্র 4টে কি 5টা অ্যাওয়ে ম্যাচ পাচ্ছে। কারণ হোম ম্যাচ যদি ধরি, মোহনবাগান লাস্ট সিজন ইন্ডিয়ান সুপার লিগে হোমে একটাও ম্যাচ হারিনি, এত দুর্দান্ত রেকর্ড। গোয়া তারা হোমে মাত্র একটা ম্যাচ হেরেছিল। যেই দল 13টার মধ্যে 8টা হোম ম্যাচ পাবে তাদের কিন্তু বিশাল অ্যাডভান্টেজ। অনেকেই মনে করতে পারে যে এআইএফএফ এদের বাড়তি সুবিধা দিচ্ছে, বাদবাকি দলকে কম সুবিধা দিচ্ছে। এটা কিন্তু ভুল, কারণ মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু এফসি এরা এই জায়গাটা আর্ন করেছে। প্রথমত যদি আমরা ধরি ফ্যান্স অ্যাটেন্ডেন্সের দিক থেকে মোহনবাগান টপে থাকে এবং মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগ লাস্ট সিজন চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে মোহনবাগান বাড়তি সুবিধাটা পাবে, এতে কোনো সন্দেহ নেই। একই রকম গোয়ার ক্ষেত্রেও, গোয়াও অ্যাটেন্ডেন্সের দিক থেকে অনেক থাকে, কেরালা ব্লাস্টারও অ্যাটেন্ডেন্সের দিক থেকে অনেক থাকে। এরাও আইএসএল এর টপ 6, সেমিফাইনাল, ফাইনালে ফিনিশিং করে। সেই ক্ষেত্রে মাথায় রেখে কিন্তু যেহেতু লিগ ছোট হচ্ছে তাই জন্য কিন্তু এই সমস্ত ক্লাবকে বাড়তি সুবিধা দিতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে এটা কিন্তু এখন অবধি পুরো অফিসিয়াল নয়, মৌখিকভাবে কথাটা শোনা যাচ্ছে। ফিকচার্স বের হওয়ার পরে কিন্তু আমরা অবশ্যই জেনে যাব যে কোন দল কটা হোম ম্যাচ, কোন দল কটা অ্যাওয়ে ম্যাচ পাবে।
তবে আমি বলবো এআইএফএফ যদি এই সমস্ত দলকে বাড়তি সুবিধা দেয়, বেশি হোম ম্যাচ খেলায়, সেটাও কিন্তু এই সমস্ত দল ডিজার্ভ করে। কারণ লাস্ট সিজনে আইএসএল এ ভালো খেলার কিছু তো পরিণাম এরা পাবেই, তো সেটাই পাচ্ছে। তো আপনার কি মনে হয় এই সমস্ত দলকে বাড়তি সুবিধা দিয়ে কি এআইএফএফ অন্যায় করেছে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।